السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসর হয়ে
झुरसे बरंबार बलागल उला बेकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। একেবারে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। হয়তো অনেকের সূরাটি মুখস্থ আছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতির সফলতা এবং ব্যর্থতার কথা বলেছেন। কি কাজ করলে সফলতা আসবে এবং কি কাজ করলে ব্যর্থতা আসবে, এই কথাগুলি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা এই সূরাতুল আসরের উপরে আমল করে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে, আর কোনো সূরার উপর আমল না করলেও চলবে। সুবহানাল্লাহ বলে। এই সূরাতুল আসর এমন একটি সূরা, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন 4টি বিষয় উল্লেখ করেছেন, যে 4টি বিষয় কোনো বান্দা যদি আমল করতে পারে তাহলে সে অবশ্যই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন। কি সেই কসম? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, এখানে মুফাসসিরিনে কেরাম আসর শব্দের 2টি ব্যাখ্যা করেছেন। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, ওয়াল আসর মানে হলো আসরের নামাজ। অন্য একটি সূরার মধ্যে সূরাতুল ফজর, সেখানে ফজরের নামাজের কথা বলেছেন। তো এই যে শুরুতে ওয়াও রয়েছে, ওয়াল আসর, এই ওয়াওটা হলো ওয়ে কসমিয়া, এর অর্থ হলো কসম খেয়ে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে ওয়াও শব্দটা এনে কসম করে বলছেন যে আসরের নামাজের কসম, এবং সূরা ফজরের শুরুতে ওয়াও শব্দ নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বলছেন, যদি কোনো বান্দা আসর এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে তাহলে ওই ব্যক্তির নামাজ ফেরেশতাদের নামাজের সাথে জামাতের সাথে পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি ফজিলতের কথা বলছেন, সেটি হলো, যদি কোনো বান্দা আসর এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটি হলো একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা, আসর শব্দের অর্থ হলো জামানা। আসর শব্দের অর্থ হলো কাল, যুগ, সময়। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আমরা কোনো বিষয়ে কসম করে কথাটাকে মজবুত করার জন্য বলি যে আল্লাহর কসম। কোরআন দিয়ে অনেক সময় না বুঝে কসম করি যে আল্লাহর দোহাই। মানে আমাদের নর্মাল একটি কথাকে শক্ত এবং মজবুত করার জন্য আমরা অনেক সময় বলি যে আল্লাহর কসম। এর মানে আমার নর্মাল কথাটাকে কসম করে বললে অনেক সময় মানুষ সেটাকে মজবুত কথা মনে করে।
তো যে কারণে আমরা কসম করে বলি। তো আল্লাহ তাআলা, আল্লাহর চাইতে কি বড় এবং মহান আর পৃথিবীতে কেউ আছে? নাই। তো আল্লাহর চাইতে মহান এই পৃথিবীতে আর কেউ নাই। কসম করে তো বলা হয় সর্বোচ্চ জিনিসের। তো আল্লাহর উপর যেহেতু কেউ নাই, এই জন্য আমরা আল্লাহ পাকের কসম খেয়ে বলি যে আল্লাহর কসম করে বলি এই কাজটি আমি করি নাই অথবা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করলেন, মানে সময়ের কসম করলেন। এর মানে বুঝাইলেন যে সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য রয়েছে। সময়, ঘন্টা, মিনিট, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, এগুলো হলো সময়। সময় অত্যন্ত মূল্যবান জিনিস। আল অক্তু আসমানু মিনাজ জাহাব, সময় স্বর্ণের চাইতেও অনেক অনেক দামি। এজন্য সময়কে অনেক মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বলছেন, কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তবে কারা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের দাওয়াত দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে বলবে। এই চার প্রকারের বান্দা যারা আছেন, চারটি কাজ যারা করতে পারবেন, তারা ব্যতীত এই পৃথিবীতে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সূরা আসরের ভিতরে যেই চারটি কথা আল্লাহ তাআলা বলছেন, তার মধ্যে প্রথম নাম্বার হলো যারা ঈমান আনে, ঈমানদার যারা, যারা ঈমান এনেছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। কি সেটা? ঈমান এত মজবুত, ঈমান এত বড় দৌলত, এত দামি জিনিস, যেই ঈমান, যদি কোনো ব্যক্তি ঈমান ছাড়া যত ভালো কাজই করুক, কোনো কাজ কি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে? পাবে না। ঈমান না এনে যদি মসজিদ বানায়, কোনো হিন্দু যদি বানায় দেয়, সে কি সওয়াব পাবে? পাবে না। ঈমান না এনে 5 ওয়াক্ত নামাজের কাছে 10 ওয়াক্ত বলল, তার কি ওই ঈমান না থাকার কারণে নামাজের কোনো দাম হবে? দাম হবে না। দান সদকা করলো, সব কিছু করলো, এরপরেও কোনো ফলাফল পাওয়া যাবে না, কারণ তার কি নাই? ঈমান নাই। আমার ভাইয়েরা, ঈমানের কি পরিমাণ দাম! ঈমান এত মজবুত, এত মূল্যবান জিনিস যে ঈমানের জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলে কেনানকে ঈমান দান করো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানকে ঈমান দান করেন নাই। ঈমানের কি পরিমাণ দাম! এই ঈমানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরের জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরকে ঈমান দান করেন নাই। ঈমানের কি পরিমাণ দাম! হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ঈমান দান করেন নাই।
ইমানের কি পরিমাণ দাম! আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকেও ঈমান দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত বড় কপাল দান করছেন, এত সৌভাগ্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা কখনো দরখাস্ত করি নাই, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন। সুবহানাল্লাহ বলে। ঈমান এত বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে পৃথিবীর ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিবে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে সেই ব্যবসাটার কথা বললেন। এই পৃথিবীতে অনেক রকমের ব্যবসা বাণিজ্য আছে, কোনো ব্যবসার ক্ষেত্রে বলা হয় নাই যে এই ব্যবসাটা করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলছেন, কোনো বান্দা যদি এই ব্যবসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিবেন। সেই ব্যবসাটা আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে জান এবং মাল দিয়েছে, জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। তিনটা কাজ যদি কোনো বান্দা করে, ওই বান্দাকে একজন ঈমানদার বলা হবে। আর ঈমানটা হলো তিনটা জিনিসের সমন্বয়। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে, তাসদিক বিল জানান, এবং অন্তর দ্বারা এটা স্বীকার করতে হবে, আমল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। শুধু মুখে মুখে বললাম ঈমান আনছি, আর জবানে কোনো মুখে মুখে স্বীকার করলাম, কিন্তু কাজে পরিণত করলাম না। গ্রামের ভিতরে এমন অনেক মানুষ আছে যাদেরকে যদি বলি যে ভাই তুমি কি ঈমানদার, সঙ্গে সঙ্গে বলবে আমি ঈমানদার, কিন্তু মসজিদের ধারের কাছে আসে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমন বান্দা আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়তে বললে নামাজ পড়ে না। যদি আবার বলি তুমি কি ঈমান এনেছো, বলে হ্যাঁ ভাই আমি ঈমানদার, আমি মুসলিম, নিজেকে মুসলমানও দাবি করে। তুই ঈমানের কি পরিমাণ দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কি বলছেন, তুমি যদি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনতে হবে। শুধু আমার প্রতি ঈমান আনলে হবে না, আমার রসুলের প্রতি ঈমান আনতে হবে। আমার প্রতি ঈমান আনলা, রসুলের প্রতি ঈমান আনলে, আর কোনো কর্ম করলে না তাহলেও চলবে না। তোমাকে আমি যে জান মাল দিয়েছি, এই জান মাল দিয়ে আমার পথে জিহাদ করতে হবে, তাহলেই তুমি প্রকৃত ঈমানদার হতে হবে। আর এটা যদি তুমি করো তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য অতি উত্তম হবে, তোমাদের জন্য সফল কাম হবে যদি তোমরা এটা বুঝতে পারো। ঈমানের কাজ করতে গেলে অনেক বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বিধানকে মেনে চলবে, যারা আমার হুকুমকে মেনে চলবে, তাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তাও নাই, কোনো ধান্দা থাকবে না। আমার পথে কাজ করতে গেলে যদি বাধা আসে, বিপদ আসে, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক জামানার কসম করে বলছেন, সময়ের কসম। সময় অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বললেন, বান্দা তুমি যদি 4টি কাজ করতে পারো তাহলে তুমি সফল কাম, অন্যথায় পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। ঈমানের জন্য অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শত হাজারো কষ্ট তারা করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী দেশের একজন মানুষ, গোলামজাদা গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোলাম ছিলেন উমাইয়া ইবনে খলফের। এত নির্যাতন, এত জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, ঈমানের কারণে তাকে যে কত কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, তার কষ্টের কথা শুনতে গেলে, বলতে গেলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। দুপুরবেলায় তো রোদের মধ্যে, প্রচণ্ড রৌদ্রের ভিতরে, বালুর উপরে, এই পাথরের কুচি বালুর মধ্যে তাকে শোয়া দেওয়া হতো। এই প্রচণ্ড রোদের ভিতরে, এই রৌদ্রের মধ্যে তার শরীর থেকে, এই পাথরের উপরে শোয়া দেওয়ার কারণে, প্রচণ্ড গরমের কারণে তার শরীর থেকে চর্বিগুলো খসে খসে পড়ে যাইত। এই পরিমাণ তাকে মারপিট করা হতো, এত কষ্ট দেওয়া হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়ার কারণ হলো, না হয় সে মরে যাবে, না হয় সে ঈমান ছাড়বে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে ঈমান গ্রহণ করেছি, আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান ত্যাগ করতে রাজি নই। সুবহানাল্লাহ। তিনি প্রায় সময় বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি প্রায় সময় যখনই তাকে প্রহার করা হতো, আঘাত করা হতো, তখনই তিনি আল্লাহকে ডাকতে বলতেন, আল্লাহ, একমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে আমার এত কষ্ট হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কষ্ট দেখে, কি পরিমাণ টাকা পয়সা যে খরচ করছেন তার পিছনে আজাদ করার জন্য, এক পর্যায়ে অনেক টাকা পয়সা দিয়ে উমাইয়ার কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন এবং আজাদ করে দিলেন। পয়গম্বরকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু টাকা পয়সা খরচ করে উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে খরিদ করে আমি তাকে আজাদ করে দিয়েছি। পয়গম্বর বললেন, আবু বকর, তুমি অত্যন্ত ভালো কাজ করেছ। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল, আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন না, তিনি একজন কালো মানুষ ছিলেন। হাবশী দেশের মানুষ, অনেক কালো ছিলেন। তার কথাবার্তাও তেমন স্পষ্ট ছিল না। অনেক সময় শিন উচ্চারণ করতে পারতেন না, সিন উচ্চারণ করতে পারতেন না, সাদ উচ্চারণ করতে পারতেন না, তার জিহ্বা ভার ছিল। এরপরে আমার নবীজি বললেন, হে বেলাল, আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলাম। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের আগে তুমি আজান দিবা। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল, তিনি আজান দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আজানের কারণে সূর্য উদিত করে দিতেন। একদিন কিছু সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের চাইতে আর অনেক সুন্দর আজান দিতে পারে এমন অনেকেই রয়েছেন। বেলালকে আজ থেকে আজান না দিয়ে অন্য একজনকে মুয়াজ্জিন বানায় দেন, কারণ অন্য কারো সুর ভালো এবং উচ্চারণ অনেক সুন্দর। তাহলে আজ থেকে অন্য একজনকে আপনি আজানের দায়িত্ব দিয়ে দেন, বেলালকে কিছুদিনের জন্য অব্যাহতি দেন।
পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেলাল যদি আজান দেয় তাহলে সূর্য উদিত হয়, কিন্তু অন্যজন আজান দিলে সূর্য উদিত হবে কিনা সেটা আমার জানা নাই। তবে ঠিক আছে, যেহেতু তোমরা বললে, আজকে বেলালকে অব্যাহতি দিলাম, কিছুদিনের জন্য নতুন মুয়াজ্জিন আজান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, কিছুদিনের জন্য তোমাকে অব্যাহতি দিলাম, অন্য একজন মুয়াজ্জিন আজান দিবে। ঠিক আছে হুজুর, কোনো সমস্যা নাই। মাগরিবের আজান দেওয়া হলো, ইশার নামাজের আজান দেওয়া হলো, সবাই ঘুমিয়ে পড়লো। ফজরের নামাজের আজান দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন এত সুন্দর করে সুর দিয়ে আজান দিলেন, কিন্তু এখন পর্যন্ত সূর্য উদিত হচ্ছে না। সবাই টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সূর্য উদিত হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজান দেয় নাই, অন্যজন আজান দিয়েছে। জিবরাইল আমিন চলে আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সূর্যকে উদিত হওয়ার হুকুম দিবে না। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল, আর দেরি করো না, আজান দিয়ে দাও। তুমি আজান না দিলে আজ থেকে সূর্য উদিত হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু মদিনাতে আমার নবীজি নাই, জীবিত নাই, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, এই মদিনাতে আর আমার এক মুহূর্ত থাকার ইচ্ছা হচ্ছে না। তিনি টোপলা টাপলি সব কিছু বান দিলেন, বেড খেতা সব কিছু গোছাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বেলাল কি সব বেড খেতাগুলো সুন্দর করে গোছাইতেছেন। জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি কোথায় যাবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি তো জানো না, যেই দেশে যেই মদিনায় আমার পয়গম্বর নাই, আজান দিলে মসজিদে নববীর মেম্বারে আমার নবীজিকে দেখতে পাবো না। আমি ওই মদিনাতে এক মুহূর্ত আর থাকতে চাই না, আমি চলে যাব এখান থেকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বেড খাতা নিয়ে চলে গেলেন, দামেস্কের দিকে রওনা করলেন। অনেক দিন সেখানে থাকার পর একদিন স্বপ্নযোগে দেখলেন পয়গম্বর স্বপ্নের ভিতরে বলতেছেন, বেলাল, তুমি কেন মদিনায় আসো না? তুমি কেন আমার সঙ্গে দেখা করো না? তুমি কেন মদিনা থেকে চলে গেছো? তুমি আজকের মধ্যে চলে আসো। এই স্বপ্ন দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে পড়লেন। নবীজির দেশে আসার জন্য তার মনটা ব্যাকুল হয়ে গেছে। সেই দামেস্ক থেকে জলদি করে রওনা হলেন। মদিনার ভিতরে যখন আসছেন, সবাই জোরে জোরে আওয়াজ করে বলতেছেন, বেলালের আগমন ঘটেছে, বেলাল মদিনায় প্রবেশ করছে। সকলে দৌড়ে গেছে, বেলাল, আজ থেকে তুমি আজান দিবে। আজকে তুমি যদি আজান দাও তাহলে আমাদের মনে হবে যে আমাদের নবীজি এখনো দুনিয়াতে জীবিত আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মদিনাবাসী শোনো, আমি মসজিদে নববীতে আজান দিতে পারবো না, কারণ আমি যখন মিনারে আরোহণ করে যখন আমি আজান দিতে যাব, মসজিদে নববীর মেম্বারের দিকে যখন আমার নজর যাবে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, তখন আমার নজর যাবে মসজিদে নববীর মেম্বারের দিকে। ওই জায়গায় তো আমার নবীজিকে দেখতে পাবো না, তখন আমি বেহুশ হয়ে যাব, আমার কলিজা ফেটে যাবে। সকলেই অনুরোধ করলো, কারো কথা হযরত বেলাল শুনলেন না। শেষ পর্যায়ে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবীর সাহাবী শোনেন, আপনাকে আমরা অনুরোধ করতেছি, আমরা নবীজির প্রিয় দৈহিত্র আপনাকে অনুরোধ করলাম, আপনি একবার হলেও মসজিদে নববীর মিনারে উঠে আপনি আজান দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারে আরোহণ করে যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন, পুরা মদিনার ভিতরে কান্না রোল পড়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, এবং মসজিদে নববীর মিম্বারের দিকে যখন তার অন্য দিনের মতো যখন নজর পড়ে গেল, তাকায় দেখলেন আমার নবীজি সেখানে বসা নাই। সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে। ঈমানের জন্য তিনি কত কিছু করছেন, এই ঈমানের এত বড় দাম। ঈমান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত আমলই করা হোক না কেন, কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য আল্লাহ পাক সূরা আসরের মধ্যে জামানার কসম করে একটা কথা বলছেন, ও বান্দা, সময় এত মূল্যবান জিনিস, তোমার সময় আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তোমার সময় ছোটকালে যেমন ছিল, আস্তে আস্তে তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ, একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আমল করার সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, জামানার কসম, সময় অনেক আমার অনেক মূল্যবান জিনিস হলো আমার কাছে। সুবহানাল্লাহ। সময় আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহা। ঈমান আনার পরে শুধু বসে থাকলে হবে না, ঈমানের পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দার আমলে সালেহ করা। অর্থাৎ আল্লাহ পাক যেগুলো করতে বলছেন সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দিতে হবে, আর যেগুলো করণীয় সেগুলো করতে হবে, বর্জনীয়গুলো ছেড়ে দিতে হবে। এটা হলো আমলে সালেহা। আর তৃতীয় নাম্বার হলো ভালো কাজের দিকে বান্দাকে আহ্বান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালো কাজের হুকুম করার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে তোমাদেরকে বারণ করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। অতএব শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আমলে সালেহা করা, আর 3 নাম্বার কাজ হলো ভালো কাজের দিকে ডাকতে হবে, মন্দ কাজ থেকে বাধা দিতে হবে। হাদিসের ভিতরে সর্বনিম্ন ঈমানের কথা কি বলছেন, যে তুমি যদি কোনো খারাপ কাজ দেখো তাহলে সর্বপ্রথম তাকে হাত দ্বারা বাধা দিবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তুমি কোনো মানুষকে খারাপ কাজ করতে দেখবে, অন্যায় কাজ করতে দেখবে, তাকে হাত দ্বারা বাধা দিবে, ভাই এটা করো না, এটা করা যাবে না। তোমার যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে ফাবি লিসানিহি, জবান দ্বারা তুমি সেটা প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি জবান দ্বারাও বলতে না পারো, কমপক্ষে অন্তর দ্বারা তুমি তাকে কি করো, ঘৃণা করো। এটা হলো সর্বনিম্ন ঈমান। সর্বনিম্ন ঈমানের দরজা হলো কাউকে মন্দ কাজে বাধা দিতে পারবো না, অন্তর দ্বারা ঘৃণা করতেছে, ঠিক আছে, তোমার কাজটাকে আমি ঘৃণা করলাম, আবার তুমি যদি ফেরত আসো তোমাকে আবার বুকে জড়ায় নেওয়া হবে, তবে তোমার অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। অতএব কোন কাজ করলে ইবাদত হবে আর কোনটা ইবাদত হবে না, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে যে 4টি বিষয়ের কথা বলছেন, যে 1 নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার আমলে সালেহা করতে হবে,
আর 3 নাম্বার হলো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, সমস্ত কঠিন এবং মুসিবতে বান্দাকে ধৈর্য ধারণ করার কথাও বলছেন, যে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো ধৈর্য হারা হয়ে যাই। সামান্য একটু অসুখ বিসুখ হলেই অনেক সময় আমরা বলে দেই যে এই রোগ কি শুধু আমাকেই দিছে, আর আল্লাহ তাআলা কাউকে দিতে পারে নাই। আমরা ধৈর্য হারা হয়ে যাই। অনেক আম্বিয়া কেরাম এমন ছিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। সেগুলো হলো ঈমানের পরীক্ষা। কোনো বান্দা যদি ঈমানি পরীক্ষায় ফেল করে যায়, তাহলে ওই বান্দার স্থান কোথায় হবে সেটা আপনারাই ভালো জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত করেছেন, এরপরেও তিনি ধৈর্য হারা হন নাই। এমনকি তার শরীর থেকে কীট পতঙ্গ পোকা যেগুলো তার শরীরের গোস্ত খাইতেছিল, অনেক সময় শরীর থেকে নেমে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পোকাগুলো এনে আবার শরীরে দিয়ে দিতেন এবং বলতেন যে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার পুরা শরীর তোমরা খেয়ে শেষ করে দাও, কিন্তু আমার জিহ্বাটা তোমরা খায়ো না, কারণ আমার এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহ পাকের জিকির করতে থাকি। সুবহানাল্লাহ বলে। ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্যের মাধ্যমে বান্দার মাকাম অনেক উপরে উঠে যায়, অনেক উপরে উঠে যায়। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানাদি বিরক্ত করে, নিজের আপনজন অনেক সময় জ্বালা নির্যাতন করে, ধৈর্য ধারণ করতে পারে না। স্ত্রী ঠিকমতো স্বামীর হুকুম মানে না, সেই ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। অনেক সময় দেখা যায় চলতে বলতেছেন ডানে,